এত পাকনামি করিস না, যা কলেজে যা। আর শোন, সিটির কথাটা জানি কেউ না জানে। মায়া মানুষের পেটে তো আবার কথা থাকে না। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, আমি কাউরেই কিছু দিই না। জান্নাত। জি আম্মা। ঘরে আয়, নাস্তা দিছি, আয় নাস্তা খাবি। ঢাইকা রাখো, একটু পরে খামো না। তোরে এক্ষণ আইতে কইছি, তুই এক্ষণ আবি। ঘরে আয়। কি আশ্চর্য, এখানে থাকলে সমস্যা কি? একটু হাঁটতেছি। ঘরে আইছি, আমি তোর ঘরে আইতে কইছি না? আসসালামু আলাইকুম কাকি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে জান্নাত, হঠাৎ কাকি আম্মা ডাকতাছস কেন? কাকি আম্মা সুন্দর না? শুনতে ভালো লাগে না? আর আপনি তো আমার মার মতোই, তাই এখন থেকে আপনারা কাকি আম্মা কইয়ে ডাকুন। ঠিক আছে না কাকি আম্মা? আচ্ছা ঠিক আছে, মন যখন চাইছে ডাকিস। ঘরে। কি সমস্যা আম্মা? হাত ধরে টানাটানি করতেছো। এই চুপ, একদম চুপ। আমি যেটা কম ওইটাই হইব। দিন দিন আর একটু সামলাও, যত সব। আঙ্গুরি আইছিল, আমার হুমকি দিয়া গেছে, 3 দিনের সময় দিছে। বাবা তোর একটা কিছু কর। ভাবছিলাম আঙ্গুরি ভালো হয়ে গেছে, তা তো একটু ভালো হয় নাই। কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? আঙ্গুরির চরিত্র কুত্তার লেজের মতো, কোনোদিনই ভালো হইব না। নিজে খুব বড় বড় কথা কইতাছেন। আপনি কি মসজিদের ইমাম সাহেব? বাবা সোহাগ, আমি কিচ্ছু করি নাই। আঙ্গুরি যা করছে সব টাকার জন্য আমার ফান্দে পালাইছে। তাইলে নিজে আঙ্গুরি, আঙ্গুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি। খবর কি? তোমারে ফোন দিলে তো ঠিক মতো ফোনও ধরো না, কোনো খবর বার্তা নাই। জহিরিয়া নিয়ে যে প্ল্যানটা করতেছো সেটা কি ভেস্তে যাইবো? হ্যাঁ, তুমি তো দিব্যি খাইতেছো আর ঘুরতেছো। কালকে জহির ভাইয়ের দোকানে গেছিলাম, 3 দিনের সময় দিছি। খালি সময় দাও, আরে সময় দিয়ে তো কোনো লাভ হইতেছে না। এইবার হইব, কারণ জহির মিয়া ভয়ে কাঁপতেছে। টাকা তো আর টাকার কি হইব? আপনার তো টাকা আছে, আমার তো টাকা নাই। আমার তো টাকা লাগবে, দেন 3 লাখ টাকা, তারপর আমি ইন্টারনেটে ভিডিও ছেড়ে দিই। দেখো আঙ্গুরি, তুমি তরুণদের সাইডে দিয়ে কিন্তু আমার 1 লাখ টাকার ক্ষতি করছো। তুমি যাও, আমি আমার কামে যাই। শালম, হ্যালো আম্মা, আবার ফোন দিছো? আমি কলেজে যাচ্ছি। তরুণ, জান্নাতের লগে তোর সম্পর্ক কি? জান্নাতের সাথে আমার কি সম্পর্ক তুমি জানো না? আমরা চাচাতো ভাই বোন, আর কি সম্পর্ক হবে? তরুণ, আমার লগে চালাকি করবি না। জবা বাড়িতে আইয়া আমার এতগুলি কথা শোনাই দিয়া গেল, নিজের ঘরে বেইজ্জতি হইলাম, কথা শুনলাম। ক, জান্নাতের লগে তোর সম্পর্ক কি? আম্মা, আমি কলেজে ঢুকছি। তোমার ছেলে একজন শিক্ষক, তার আচার আচরণ কথাবার্তা শিক্ষক ছিল। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে দুইটা কথা হুন, যদি তোর ভালো না লাগে তুই চলে যাইস। তুমি আমারে যতই দেরি করো আম্মা, আজকে রাইতে যদি 12টাও বাজে তাও আমারে কেউ ঠেকাইতে পারবো না। 5টা মিনিট মায়েরে সময় দে, 5টা মিনিট ভিক্ষা দে আমারে। তুই 5টা মিনিট কথা কইয়া তা খুব ভিতরের খবর, আপনারে খুব ভালো জানি দেখা খবরটা গোপনে দিলাম। এমনি তোমার ইজ্জত সব শেষ। আঙ্গুরি, তুই ইন্টারনেটে সব ছেড়ে দে। আমি একদিন এই বাড়ি ঘর সব ভাঙা ফেলামু। এই বাড়ির পরিবেশ অসুস্থ, জঘন্য। কোন স্বামী চায় না তার বউ নাচানাচি কইরা পরপুরুষে বিনোদন দিব। তোমার সফল না সফল আল্লাহকে বিয়া দিবা, আমিও দেখা নিমু। তুমি আল্লাহকে আমারে কেমনে বিয়া দাও? রাখো তোমার টাকা। ও যে আমাকে লোক এত বড় সিটারি করছে, এই সিটারি বারবার করে না। বুদ্ধিমানরা ভুল থেকে শিক্ষা নেয়, আর বোকারা ভুল থেকে শিক্ষা নেয় না, বারবার ভুল করে। আব্বা,
আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই। তাইলে আমি আজকে দুই ভাইরে ফোন করে না করে দিই। আব্বা আপনার যেটা ভালো মনে করেন ওটাই করেন। আবার একটা কথা কই। অবশ্যই কবি, কি কবি কমা? শামসুদ্দিন চাচা আর মহিজুদ্দিন চাচা হয়তো একটু অন্যরকম, কিন্তু সোহাগার তরুণ কিন্তু এমন না। তাই? জি আব্বা, এটা আমার ব্যক্তিগত মতামত। ওনাদের সাথে কথা বলে আমার ওনাদেরকে লোভী বা খারাপ কিছু বলে মনে হয় নাই। তাইলে তোর মতামত কি? আব্বা আমার কোনো মতামত নেই, আপনার মতই আমার মত। ও আচ্ছা, ফুবু ফোন দিছিল, কইলো কাইলাম গো বাড়িতে আইব, কিছুদিন থাকবো, থাইকা তার চিকিৎসা করবো। আরে হ্যাঁ, আমারও তো ফোন দিছিল, কিন্তু ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না। পরে যদি ফোন করবো ভুলে গেছি। আচ্ছা আসুক না, কোনো সমস্যা নাই। ঠিক আছে আব্বা, সাড়ে তেলে খেয়াল রে। আচ্ছা। আপনি কাকার ভিডিওটা ডিলিট করেন। তোর শেষবারের মতো করতেছি, তুই কি দেখতে যাবি নাকি লোকজন ডাকবো? আপনার ফুবু ডাকছি না, আমার উপর দয়া করেন প্লিজ, আমার মোবাইলটা দেন। বাবুর ভাই, আপনি সময় মতো আইছেন, এই ছাড়ার একটা ব্যবস্থা করবেন। এই স্যামরার বিচার হইব আর গলায় জুতার মালা পরাইয়া সারা গ্রাম গ্রহণের ব্যবস্থা করতেছি। হৃদয় রতন, আরে রশিদি এক কোটির সাথে পিসমনা করে সত্য করে বাইন্দা রাখ, বিকালে বিচার। আঙ্গুরি, বিকালে বিচার। তুমি বিচারে মজলিসের মধ্যে সাক্ষী দিবা ওই তরুণ তোমার ইজ্জতে হাত দিছে, আমি আইসা তারপর তোমার উদ্ধার করছি। ঠিক আছে। আমা, ওরা বিচারে কি শাস্তি দিবেন? জুতার বাড়ি না দৌড়া মারবেন? শাস্তিটা কিন্তু আমার হাত দিয়ে দিয়ে। ওরে জালিমের দল, তোদের মনে কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? এই কথা বলতে তোদের একবারও বুক কাঁপলো না? হারামজাদা, বাপ চাচা মানুষ যাইতে গেছে। আম্মা, তুমি আব্বারে ফোন দাও, বাড়ির বেড়া মানুষগুলো সবাই বাইরে, ওন আমরা কি করি? কি করবি মানে? আমরা আছি না, যা, যত বাঁশ লাঠি আছে লয়া আমরা যাবে সবাই মিল্লা, যা। চল আমরা সবাই আঙ্গুরির বাড়ির দিকে যাই, তরুণকে না লয়া ঘরে ফিরবো না। ঠিকই কইছো বড় ভাবি, হাতে লাঠি লও। আম্মা আমিও যাবো, আমারও একটা লাঠি দাও। তোমরা থামো, ধৈর্য ধরো। আমার ভাই কোনো অন্যায় করতে পারে না, আমার ভাই কোনো অন্যায় করতে পারে না, ওরা অন্যায় করতেছে। মাইজা বৌমা, তুমি শক্ত, তুমি কাইন্দো না, শক্ত। কই সোহাগ, ওই তো নি, যা যা, ঘর থেকে আমার ফোনটা লয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কাইন্দো না বৌমা, শক্ত। এত মাইরের পরও তোর তেল কমে নাই না? খারাপ, তোর তেল কমানোর ব্যবস্থা আমি করতেছি। ঘরে কিছু বিস্কুট থাকলে ওরে খাইতে দে। আপনি মিথ্যা বলতেছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই, তরুণদের সাইরা দেন, আমরা নিয়ে চলে যাবো। আমরা কোনো কেওয়াজ কোনো গঞ্জাম করুম না, খালি তরুণরে ছেড়ে দেন। ওই কথা সাবধানে কইস, কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছ সুস আছে? চোখ নামা। এই চেয়ারম্যানের সামসা, একবারে গলাটা সাইপা মেরে হালাম। এই জায়গায় দুজন ভদ্রলোক কথা কইতেছে না, কোনো সামসা টামসা প্রবেশ নিষেধ। এই বেয়াদব, মুখে লাগাম দিয়ে কথা কর, তাহলে তোর অবস্থাও কিন্তু তরুণের মতন হইব। এই বাবুর আলী, আমার ভাইরে অন্যায় ভাবে আটকায় রাখছে, ওরে সাইরা দেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হিসাব দিতে হইব। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে কেমনে কথা বলে, কত বড় বেয়াদব। সোহাগ, বিষয়টা গ্রাম পর্যায়ে চলে আসছে, বেশি গ্যাঞ্জাম করলে তরুণরে কিন্তু পুলিশের হাতে দিতে বাধ্য হমু। যদি সহযোগিতা করো সবার জন্য ভালো। বিকাল 5টায় বিচার, 2 ঘন্টা অপেক্ষা করো। তরুণ, তুই অনেক বড় ভুল করছস। যাই হোক, এখন এগুলো নিয়ে চিন্তা করিস না। খাও। কেমনে খাও ফুপু, আমার হাত তো বান্ধা। আচ্ছা আমি তো কোনো দোষ করি নাই, তাহলে আমার কেন শাস্তি পাইতে হইব? আপনি আল্লাহর কাছে শেষ বিচারে কি জবাব দিবেন?
আর আমার বয়সই বা কত? আমার ছাইড়া দেন ফুপু, আমার ছাইড়া দেন। দেখো আমি খুব অসবল। আপনি ইচ্ছা করলে আমার বাঁচাইতে পারবেন। বাবর আলী, চেয়ারম্যান সবাই একজোট হইয়া ষড়যন্ত্র করতেছে। আর এই মিথ্যা অপবাদে আমার ফাঁসাইলে, আমি শাস্তি পাইলে মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না। এই যে আঙ্গুরি ম্যাডাম, সরল লোকে কি কথা কন, খাওন দিয়া আপনি সাইড হন। ফুপু, আমার জীবন আপনার হাতে, আমার উপর দয়া করেন। আমার সাইড হাতে আপনি যান। কি মনে খাওন খাইবা? তোমার বাপ যদি খালি তরুণের সাথে কোনো উল্টাপাল্টা করে, তাহলে এই দুনিয়ার মাঝখানে তারে আমি জাহান্নাম দেখাই দেব। একেবারে ছুটাই দেবো। ফাজিল। মামা, আমার না বাম পাও ব্যাপক চুলকাইতেছে। চুলকায় না? চুলকায়। বাম পায়ে খাড়াই ডাইন পায়ের বুড়ি আঙ্গুল দিয়া চুলকা। বাহ মামা, আপনাদের সুন্দর বুদ্ধি দিচ্ছেন। ইয়ে মামা, ওই কেমনে কম একটু দেখাই দেন না। ইয়ে না না থাক, আপনি যেহেতু বলছেন অবশ্যই সম্ভব। ইয়ে মামা, আমার নানা আপনারা কি প্রায় প্রায় এই শাস্তি দিত? মানে বাস্তব অভিজ্ঞতা ছাড়া এরা তো কোনোভাবে মাথায় আসার কথা না। রতন। জি কাকা। জুতা দিয়া আর দুই গালে দুইটা বাড়ি দিয়া আবার সাবেক জায়গায় গিয়া খাড়া। মামা মামা সরি সরি সরি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তোকে ঘুমের খেসারত দিতেছি। 1 লক্ষ টাকা আমার জ্বলে গেছে। ওই গ্যাঞ্জাম ফ্যামিলির তো কিছুই করতে পারলাম না। আমার এত সুন্দর সাজানো প্ল্যান তোমার জন্য নষ্ট হয়েছে। আপনি না ওগো উষ্টা মেয়েটা বের করে দেবেন, আমার শাস্তি দিতেছেন কেন? জুলেখা বেগম একজন হইতেছে আমার বুইনের পোলা ভাগনা, আর একজন বহু দিনের পুরানো বিশ্বস্ত লোক। এগো বাইর করে দিলে বিপদে পড়ুন, তার সে শাস্তি টাস্তি দিয়া এগোরে রাইখা দিই। শাস্তি না দিলে এই ধরনের ভুল ওরা বারবার করব, শাস্তি দিলে অগমনের ভিতর জিদ ধরব। শাস্তি দিতেছি আমি, আর গ্যাঞ্জাম পরিবারের উপর ওরা রাগ করতেছে। কি মজা না কো? হ, মেলা শাস্তি হয়েছে, এবার একটু ছাড়েন, কয়টা খাক। না, আরে 1 ঘন্টা। এই শুধু হয়ে দাঁড়া। বাইরে দিয়ে দরজা আটকালো কেন? দরজা খুলো। কেন? কেন মানে কি আশ্চর্য? বাইরে দিয়ে দরজা আটকানো, দরজা খুলবা না? আমি বাইরে বাইরবো। দরজা বন্ধ থাকলে সমস্যা কি? তুই আর একটু ঘুমা। আম্মা, আমার মাথা গরম করো না। আমার 10 মিনিটের মধ্যে বাইরে বাইরে হইতে হবো, আমার জরুরি কাজ আছে। আইস তোর কোথাও যাওয়া চলবো না, তুই ঘরেই থাক। আমি জানালা দিয়ে নাস্তা দিতেছি। আম্মা, তাইলে কি আমারে গৃহবন্দী করলা? আমার অপরাধ কি? কাইল এত বড় গ্যাঞ্জাম হয়েছে, তোর বাপে তোর ঘর থেকে বাইর হইতে না করছে, তোর বাপে তালা দিয়ে চাবি লয়ে গেছে। আম্মা, কি পাগলামি শুরু করলা? তালা ভাঙো। তালা যদি তুমি 5 মিনিটের মধ্যে না ভাঙো, আমার যদি রুম থেকে বাইর না করো, আমি কিন্তু লাত্তি মাইরা দরজা ভাঙা ফেলামু। দরজা ভাঙলে আমার কি? এই ঘর তো তোর। তোর বাপে এই ভাঙ্গা দরজা জীবনেও সারাইব না। আম্মা, একটু বোঝার চেষ্টা করো, আমার জরুরি কাজ আছে। আম্মা, আম্মা, আম্মা। আই যাবি না? এদিকে সংবাদটা দে, শুই না খুবই ভালো লাগতেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর নে খাইয়া যা। তুই এত বড় একটা খবর আমগো কাছে সাইড পা রাখছিস, হ্যাঁ? চাকরিতে জয়েন করার পর সবারই জানাতে চাইছিলাম। ঠিকই আছে, সোহাগের চাকরি নিয়ে যে ঝামেলা হয়েছিল, তরুণ যে সিদ্ধান্ত নিছে ঠিক নিছে। বড় বউ, পুরান কথা বাদ দাও সেন। সাবিনা তো এখন অনেক আনন্দ, পোলার চাকরি হয়েছে। পোলারে এখন সুন্দর দেখে একটা মাইয়া বিয়া করাইতে হইব। এরপর তো সাবিনার সুখ আর সুখ। মাইয়া তো ঠিক করাই আছে। মাইয়া ঠিক করা আছে মানে? মাইয়া কে? মাইয়া কে হেডা তো কইতে পারি না,
তো মাইজা ভাবি তো কইলো সবই ঠিকঠাক আছে, তো বিয়ার দিন তারিখ আর কি বাকি আছে, ফালাই না। হ্যালো, তরুণ রেডি হইতাছে। কি একলা যাইতে দিব না? তো আমি লগে আমু কেমনে? আমি কি কিছু চিনি? আবার বাসায় ফেরত আমু কেমনে? আচ্ছা ঠিক আছে। কি হইছে আম্মা? তোর আব্বাই তোরে একলা যাইতে মানা করছে। সোহাগও বাড়িতে নাই। তন্নি থাকলে তন্নিরে দিয়ে পাঠাইতাম, আমারে যাইতে কয় তোর লগে। আব্বা না একটু বেশি বেশি করতেছে। মেজো কাকি ভাই এক কথা বারবার করতে কিন্তু ভালো লাগে না, তুই কিন্তু বেশি কথা কইতেছস। চুপচাপ দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। ভাই আমার ভয় ভয় লাগতেছে। আরে এই হৃদয় থাকতে তুই কি লেগে ভয় পাইতেছস? হৃদয় সব মুশকিল হৃদয় দিয়ে পানির মতো সমাধান করে ফেলবো। চল, ওই যে মায়াটা কোন দিকে যাইতেছে দেখতো ভাই। কি কস? সোহাগ আর তরুণ আপন চাচা তো ভাই, আর ওগো বাপ মা দুইজনে প্রস্তাব দিছে। তারপর শুধু কি প্রস্তাব? এই নিয়ে তো সোহাগের আব্বার লগে তরুণের আব্বার লগে মহা গন্ডগোল। এর লেগে তো হইব করে হইতাছে না। থাক, তোর আর কোনো চিন্তা করতে হবে না। এই তোর ফুপু আয়া পড়ছে না, তোর আর কোনো টেনশন নাই। ফুপু চিন্তা করে কেডা? চিন্তার কিছু নাই, আল্লাহর হুকুম যখন হইব তখন হইব। তা তো ঠিকই। সোহাগ আর তরুণের মধ্যে তোর কারে পছন্দ? দুইজনে কিন্তু ভালো। আরে বোকা, দুইজনে পছন্দ করা যায় না, যে কোনো একজনে পছন্দ করতে হবে। দুই নৌকায় পাও দিলে সমস্যা আছে। আব্বা যারা মনোনীত করব সেই হইবে আমার জীবন সঙ্গী। আর কইলাম না, দুজনই তো মাস্টার্স পাস, দুজনই দেখতে সুন্দর, কারণ এক চুল কম বেশি করণ যাইব না। আব্বাই যার সিদ্ধান্ত নিব তাই হইব। আচ্ছা, তোর বাপের লাগে রে, আমার মাইয়া এই বড় দুপুর বেলা জঙ্গলে না আছে কে? আরে কি ভূতে ধরলো নাকি মির্কি হইলো? আরফা, হাই আরফা, তুই বড় দুপুর বেলা কি করস? উফ মা, আসার সময় পাইলা না? তোর কি হয়েছে? তুই মির্কি রোগীর মতো এরকম বাউলি মারতেছিস কে? কি কও মা, আমার ডান্স তোমার মির্কি রোগীর বাউলি লাগতেছে? তুমি আমার মানিজ্য সব ফাটা ফাটা করে ফেলাইবা। এটা টিকটক ডান্স মা। আর তুমি এত ওল্ড কেন? এর আবার কি? আমি তো মনে করছি তোর ভূতে ধরছে, নালে তোর মির্কি ব্যারাম হইছে। উফ মা, কাম অন, স্টপ প্লিজ। তোমার কিছু কাম থাকলে কও। ও, আমার একটা কামও ছিল। কি কাম? আমি খুব ব্যস্ত, আমি কোনো কাম টাম করতে পারবো না। তুই যদি এই কামটা করে দিতে পারোস তোর আগে 200 টাকা দেবো। কি কাজ? কি পারবি? ও মা, এটা তো কোনো ব্যাপারই না। তবে 200 টাকা না, টাকা লাগবে 500। আচ্ছা ঠিক আছে দিমু, তবে কাজটা করতে হইব আজকে। খুশি যখন গোসল করতে যাইব ওই সময় করতে হইব। আর খবরদার এই কথা যাতে কেউ না জানে। তোমার আমার মধ্যে এখন আর কিছু নেই, তুমি আর কোনো দিকে আমার ফোন দাও। তুমি কিন্তু এখন আমার বিরক্ত করতেছো। আমাগো রিলেশন নাই ঠিক আছে, তারপর দিও। তরুণ, দেখা শুনে সাবধানে যাইস, আমি গোসলে গেলাম। আচ্ছা, তুই নাস্তা শেষ কর, আমি চালু হয়ে আইতেছি। হ্যালো জান্নাত। হ্যালো, উঠছো? বের হইবা কখন? এই তো রেডি হয়ে বসে আছি, একটু পরে বের হবো। ও, বেস্ট অফ লাক তরুণ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নাও। আমার সিটি তোর কাছে কেন? সেটা তো বুঝলাম না। কলেজে যাওয়ার সময় বেঞ্চের উপরে দেখছি সিটিটা পইরা থাকতে, উঠাইলাম, দেখলাম খামের উপরে। জান্নাত তরুণের পিছে পিছে ঘুরতাছে, আমার সহজ সরল পোলাডার মাথা খাইতাছে। সকালেও শুনছি দুইজনে ফোনে মিষ্টি মিষ্টি কথা কয়। মাইজা ভাবি,
তোমার এই কারণে না কারো লাগে বুনে না, তোমার কথার কোনো লাইনই নেই। তুমি এসো লাইন কি করবি মেজাজ গরম হইলে? ছোট মুখে বড় কথা কইস না। যা নিজের ঘরে যা, নিজের অবাধ্য মায়ের সামলা। মাইয়ার লগে পারে না, আমার লগে লাগতে এসে। আল্লাহর রাস্তায় তুমি তোমার পোলার আর একটু সামলাও, যত সব। সোহাগ আঙ্গুরি আইছিল, আমার হুমকি দিয়া গেছে, 3 দিনের সময় দিছে। বাবা তোর একটা কিছু কর। ভাবছিলাম আঙ্গুরি ভালো হয়ে গেছে, তা তো একটু ভালো হয় নাই। কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? আঙ্গুরির চরিত্র কুত্তার লেজের মতো, কোনোদিনই ভালো। ভাই বোন ঝগড়া আঙ্গুর সামনে করেন না তো। আচ্ছা ঠিক আছে, খিদা লাগছে, খাবার নিয়ে আয়, সবাই মিলে একসাথে খাই। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি। তা খবর কি? তোমারে ফোন দিলে তো ঠিক মতো ফোনও ধরো না, কোনো খবর বার্তা নাই। জহেরিয়া নিয়ে যে প্ল্যানটা করতেছো সেটা কি ভেস্তে যাইবো? হ্যাঁ, তুমি তো দিব্যি খাইতেছো আর ঘুরতেছো। কালকে জহির ভাইয়ের দোকানে গেছিলাম, 3 দিনের সময় দিছি। খালি সময় দাও, আরে সময় দিয়ে তো কোনো লাভ হইতেছে না। এইবার হইব, কারণ জহির মিয়া ভয়ে কাঁপতেছে। তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি পার্থক্যটা বুঝতে পারছো। আচ্ছা তাইলে তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই। শাহ আলম, হ্যালো আম্মা, আবার ফোন দিছো? আমি কলেজে যাচ্ছি। তরুণ, জান্নাতের লগে তোর সম্পর্ক কি? জান্নাতের সাথে আমার কি সম্পর্ক তুমি জানো না? আমরা চাচাতো ভাই বোন, আর কি সম্পর্ক হবে? তরুণ, আমার লগে চালাকি করবি না। জবা বাড়িতে আইয়া আমার এতগুলি কথা শুনাই দিয়া গেল। নিজের ঘরে বেইজ্জতি হইলাম, কথা শুনলাম। ক জান্নাতের লগে তোর সম্পর্ক কি? আম্মা, আমি কলেজে ঢুকছি। তোমার ছেলে একজন শিক্ষক, তার আচার আচরণ কথাবার্তা শিক্ষক ছিল। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে সবসময় সব কথা বলা যায় না। তুই খালি ক জান্নাতের লগে কোনো সম্পর্ক নাই, তোরা চাচাতো ভাই বোন, এর বাইরে কোনো সম্পর্ক নাই। সত্যি করে ক, নাকি অন্য কিছু আছে? পারবি কইতে? আম্মা, এই মুহূর্তে জান্নাতের সাথে চাচাতো ভাই বোনের বাইরে আর অন্য কোনো সম্পর্ক নাই। এই মুহূর্তে মানে আগে কি কিছু আছিল নাকি? আম্মা, এর বেশি বলা সম্ভব না, দয়া করে আর কিছু জিজ্ঞাসা করো না। এই মুহূর্তে জান্নাতের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি রাখি। অনেক চিন্তা করে দেখলাম এই বাড়িতে আর থাকা সম্ভব না, আর আজকে তুমি যা করলা এটা একদম মাত্রা ছাড়াই গেছে। আমি মা হিসাবে কি তোর একটু শাসন করতে পারি না? আর তোর বয়স হয়েছে কত, ক তুই ভালো মন্দ কি বুঝোস? এইসব আবেগের কথা কয়ে লাভ নাই, আমার আজকে কেউই ঠেকাতে পারবো না। 2-3 দিন পরে চপ্পল আইতাছে, আমি চপ্পলরে কি জবাব দিমু ক? আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। তোমার চপ্পলরে তুমি কি কইবা, এটা তোমার ব্যাপার। তারে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে পেঁপে গাছ কিভাবে চাষ করে আপনারা লাভবান হবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই ছোট্ট একটি পেঁপে গাছের বয়স 3 মাস হবে। তো 3 মাসে কিন্তু কি পরিমাণ 2বার পেঁপে এসেছিল, তো এবারও আসছে। তো এবারে পেঁপেগুলো দেখতে আছেন, ছোট ছোট পেঁপে রয়েছে, তো আরও ফুল রয়েছে পেঁপে গাছে। তো আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো দেখতে আছেন। তো এগুলো কিন্তু আপনারা যদি চান বাসা বাড়িতেও চাষ করতে পারেন এই পেঁপে গাছগুলো। যদি বলেন বিল্ডিংয়ের ছাদে চাষ করবেন তাও পারবেন,
যে কোনো জায়গায় আপনারা এই পেঁপে গাছগুলো চাষ করতে পারবেন। তো যারা পেঁপে গাছ চাষ করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। তো আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে, যারা এই পেঁপে গাছের বাগান দেওয়ার ইচ্ছুক তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই পেঁপে গাছের বাগানটি তৈরি করবেন, কিভাবে চাষ করবেন। তো আমরা সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব। তো যে সকল বন্ধুরা আমার এই পেঁপে গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।